ফরিদপুরে বর্জ্য হতে বাণিজ্যিকভাবে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে সফল হয়েছেন কাইয়ুম নামের এক ব্যবসায়ী। করোনাকালীন সময়ে কাপড়ের ব্যবসায় ধস নামলে বিকল্প হিসেবে কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন তিনি। প্রথম দিকে ভালো লাভ না হলেও বর্তমানে তার সার উৎপাদন কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেকের। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের বি রাজাতুল্লাহ মাতব্বরের ডাঙ্গি এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম খান পেশায় ছিলেন কাপড় ব্যবসায়ী। করোনার লকডাউনের সময় ধস নামে ব্যবসায়। কিভাবে সংসার চলবে তা নিয়ে রাজ্যের দুশ্চিন্তা ভর করে তার মধ্যে। এর থেকে পরিত্রাণ পেতে 2021 সালে প্রায় 1 একর জায়গা জুড়ে ডিআরকে অ্যাগ্রো নামে জৈব সার কারখানা গড়ে তোলেন কাইয়ুম। শুরুর দিকে কোনো রকমে ধুঁকতে ধুঁকতে চলে তার ব্যবসা। অবশেষে 1 বছর আগে ধরা দেয় সফলতা। কাইয়ুমের কারখানায় প্রতি মাসে উৎপাদন হয় 300 টন জৈব সার, যা স্থানীয় চাহিদা মিটিয়ে একটি বেসরকারি কোম্পানিকেও সরবরাহ করা হচ্ছে। সব খরচ বাদ দিয়ে মাসে 2 লাখেরও বেশি মুনাফা হয় তার। প্রথমে আমি শুরু করি খুব অল্প দিয়া, এরপরে দেখি যে দিন যায় এর চাহিদা অনেক বেশি হয়। এই সারের মধ্যে গাছ মাটি থেকে জন্ম নিতে যতগুলি আপনার উপাদান আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, দস্তা, বোরন, জিঙ্ক, 1600 ধরনের খাদ্য লাগে, ম্যাক্সিমাম এর মধ্যে বিদ্যমান আছে। পরিবেশতে মানুষরা ফালাই দেয়, যা কাজে না লাগে না, তাই আমি সংগ্রহ করে একটা শক্তি এবং একটা জৈবতে আমি পরিণত করার পরে সারটা ব্যাপক চাহিদা, এই বিভিন্ন মানুষের উপকারিতা পাইতেছে আর কি সারটা ব্যবহার করে। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে 25 জন শ্রমিকের। সচ্ছলতা ফিরেছে তাদের পরিবারে। আগে যে কাজ করতাম এই কাজ আমাদের দিকে হইতো না আর কি। এখন যে ভাই নতুন ফ্যাক্টরি একটা দিয়েছে, এই ফ্যাক্টরি থেকে আমাদের অনেকজনের ঘর সংসার চলতেছে। গোবর, তারপরে ছাই প্যাকেট করি, তারপরে মিক্সিং করি, আনি ঢালি, এগুলো করি। ফ্যাক্টরিটা হওয়াতে আমার পক্ষে আর কি অনেক উপকার, কি আশেপাশে আরও মানুষ আছে তাগুলো অনেক উপকার হয়েছে। বিশেষ করে কিছু কিছু এলাকার ধরেন মহিলারা তো কোনো জায়গায় কাজ করে যেতে পারে না, মহিলাগুলোকে জায়গাটা অনেক। স্থানীয় কৃষি বিভাগ জানায় ফরিদপুরে প্রায় 5000 মেট্রিক টন ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হয়ে থাকে। এর বেশিরভাগই ব্যবহার হয় পেঁয়াজ ও আদার জমিতে। যে কোনো জৈব সারই রাসায়নিক সারের তুলনায় অত্যন্ত ভালো, কারণ রাসায়নিক সারে একটা নির্দিষ্ট সারে নির্দিষ্ট পরিমাণ উপাদান থাকে। যেমন ইউরিয়ার কথা যদি আমি বলি, সেখানে নাইট্রোজেন থাকে, টিএসপি, ফসফরাস থাকে। কিন্তু যে রাসায়নিক জৈব সার, বিশেষ করে ট্রাইকো কম্পোস্ট, এগুলিতে সব সারের একটা ব্যালেন্স পরিমাণ সবগুলি থাকে। এবং মাটির মধ্যে যে অনেক সময় রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির অ্যাসিডিটি বৃদ্ধি পায়, এই ধরনের জৈব সার বৃদ্ধির ফলে মাটির অ্যাসিডিটিটা কমে যায় এবং ফসল চাষের একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। জৈব সার ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়িয়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতায় এগিয়ে আসবে সরকার, দাবি সংশ্লিষ্টদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।